আমরা যে মানসিক কারণে মাদক দ্রব্য সেবন করে থাকি, মুসলমান ভাইরা আমার, এই মাদক দ্রব্যের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই। আমাকে আপনাকে যদি সুখ শান্তি পেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের একটা বিধান দিয়েছেন, আমাদের যে একটা কিতাব দিয়েছেন, এই কিতাব অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আমরা যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যায়ে এই কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সকল দিয়ে ধন্য করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি সুখ ও শান্তি পেতে চাই, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এমনকি আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কোরআন যদি আমরা প্রতিদিন তেলাওয়াত করতে থাকি, তাহলে আমাদের মনের মধ্যে সুখ শান্তি দিবেন একজন, তিনি কে? যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অমান্য করে যারা জিনা করেছিল, এই সমস্ত জিনাকারী এবং জিনাকারিনীর অবস্থা কি হবে ওই কিয়ামতের ময়দানে? তাদেরকে রক্তে কাবা শীত অথবা উপুর কইরে শুইয়া দিবেন। শোয়ানোর পরে তাদের লজ্জায় স্থান দিয়ে এক প্রকার কষানি ঝরতে থাকবে। এই কষানি তারাই খাবে যারা দুনিয়ার বুকে মাদক সেবন করেছিল। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, আপনি যে মাদক সেবন করতেছেন, আপনার ভয়ানক পরিস্থিতি কি হচ্ছে। আজ আমি যে সম্পর্কে কথা বলবো তা হলো মাদক সম্পর্কে। বর্তমান জামানায় ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার হাতে হাতে মাদক। কার হাতে বিড়ি, কারো হাতে সিগারেট, কারো কাছে ইয়াবা, কারো কাছে ফেনজিডিল, কারো কাছে গাঁজা, কারো কাছে আফিম। এবার ছোট্ট থেকে শুরু করে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এমন একটা সময় এখন প্রতিটা মানুষ ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ মানুষের কাছে এই মাদক দ্রব্য সবার হাতে হাতে পৌঁছে গেছে। এটা এমনি এমনি হয় না, এটা পশ্চিমা কালচার, পশ্চিমা বিশ্বে যে সমস্ত অবৈধ সন্তানেরা আছে, ইহুদিরা আছে, কাফেররা আছে, বেঈমানরা আছে, তারা শত শত বছর চেষ্টা করেছে কিভাবে মুসলমানদের মধ্যে এই মাদক দ্রব্য দিয়ে ইমানদারদেরকে ইমান হারা করে তাদের উপর জয়ী হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কারণ সমস্ত বেঈমান কাফেররা জানে মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র, বড় হাতিয়ার হলো ঈমান। এই ঈমানকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি, তাহলে তাদের উপর আমরা একদিন না একদিন বিজয় হব, আর তাদেরকে আমরা, এই মুসলমানদেরকে আমরা কুত্তার মতো নিয়ে বেড়াতে পারবো। ইহুদি নাসারা তারা শত শত বছর গবেষণা করে চিন্তা করে তারপরে আমাদের এখন বর্তমান হাতে হাতে মাদক দ্রব্য এটা চলে এসেছে। এটা একদিনকার জন্য সম্ভব নয়, তারা শত শত বছর চেষ্টা করেছে। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজার দেবী সমূহ, ওয়াল আজলামু, এবং আমরা অনেকে অন্যান্য মানুষদের কাছে, জ্যোতিষীদের কাছে যে হাত দেখায়। কথা ঠিক কিনা বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 4টি বস্তুকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে 4টি বস্তু হারাম করেছেন। কয়টি বলেন? 1 নম্বর হলো মদ, দ্বিতীয়ত হলো জুয়া, তৃতীয়ত হলো মূর্তি পূজার বেদীসমূহ, চতুর্থ নম্বর হলো লটারি,
কোন গণকের কাছে যে হাত দেখানো যাবে না। এই চারটা বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হলো একেবারে নিকৃষ্টতম ঘৃণিত বস্তু, অপবিত্র বস্তু। আর এই কাজগুলি হলো কাদের? শয়তানের কাজ। ফাজিতানি বুহু লাআল্লাকুম তুফলিহুন, ফাজিতানি বুহু, তোমরা পরিত্যাগ করো। তোমাদের মাঝে এখন এটা বিদ্যমান। তোমরা জুয়া খেলো, তোমরা সিগারেট খাও, মাদক দ্রব্য সেবন করো, তোমরা